ক্রিকেটের মাঠে ব্যাটসম্যান বোলারের পাশাপাশি উইকেট কিপারেরও একই ভূমিকা থাকে। আজ আমার ভিডিওতে দেখাবো ভারতীয় ক্রিকেটের পেছনে পড়ে থাকা এক উইকেট কিপারের বিষয় নিয়ে। সে যখন ক্রিকেটে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা শুরু করে তখন 2004 সাল, আর সেই সময় আর এক প্রতিভাবান ক্রিকেটারকে ভারত পেয়েছিল, যার নাম মহেন্দ্র সিং ধোনি। দুজনেই একই পজিশনে খেলার জন্য তাকে বারে বারে ভারতীয় জাতীয় দল থেকে ছিটকে যেতে হয়েছে। সেও আমাদের মাহির মতনই উইকেট কিপার ব্যাটসম্যান। সে আমাদের সকলের পরিচিত দীনেশ কার্তিক, যাকে আমরা ডিকে নামে চিনে থাকি। কৃষ্ণকুমার দীনেশ কার্তিক, যাকে আমরা দীনেশ কার্তিক নামেই জানি, সে 1 জুন 1985 সালে তামিলনাড়ুর মাদ্রাজে জন্মগ্রহণ করে। তার যখন মাত্র 10 বছর বয়স তখন সে প্রথম ক্রিকেট খেলতে শুরু করে। তার খেলার দিকে ঝোঁক থাকার কারণে তার পরিবার থেকে বলা হয় আগে লেখাপড়া তারপর খেলা। সে প্রথম সারির ক্রিকেট 2001 সালে তামিলনাড়ুর হয়ে খেলে। কার্তিক 2007 সালে নিকিতার সাথে বিয়ে করে, কিন্তু তাদের বিয়েটা বেশি দিন টেকেনি। 2012 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। কার্তিক তারপর 2013 সালে স্কোয়াশ প্লেয়ার দীপিকার সাথে বিয়ে করে। বর্তমানে তাদের দুটি যমজ সন্তান আছে। দীনেশ কার্তিক 2001 সালে ডোমেস্টিক খেলায় ভালো পারফর্ম করার কারণে 2004 সালে তাকে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হয়। সে প্রথম ওডিআই ম্যাচ খেলে 2004 সালে ইংল্যান্ডের বিপক্ষে। সে একজন উইকেট কিপার ব্যাটার হওয়ার কারণে ভারতীয় জাতীয় দলের হয়ে টেস্ট খেলারও সুযোগ আসে। তার প্রথম টেস্ট ম্যাচে অভিষেক হয় 2004 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কার্তিকের এই দুই ফরম্যাটে খেলার সাথে সাথে টি-20 দলেও তার সুযোগ হয়। সে প্রথম টি-20 ম্যাচ খেলে 2006 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে। সে একজন উইকেট কিপার ব্যাটার হয়ে 3 ফরম্যাটে খেলে ঠিকই, কিন্তু সেই 2004 সালে আবির্ভাব হয় রাঁচির মহেন্দ্র সিং ধোনির। তার অদ্ভুত ধরনের ক্রিকেটে সারা বিশ্ব ক্রিকেট যখন পাগল, তখন আর একদিকে ভারতের উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক হারিয়ে যেতে থাকে। কার্তিক জাতীয় দলের সাথে প্রায় 20 বছর ধরে জড়িয়ে আছে, কিন্তু ধারাবাহিকভাবে জাতীয় দলের হয়ে তার সুযোগ হয়নি। সে শেষ ওডিআই খেলে 2019 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। শেষ টেস্ট ম্যাচ খেলে 2018 সালে ইংল্যান্ডের বিপক্ষে। শেষ টি-20 খেলে 2022 সালে বাংলাদেশের বিপক্ষে। দীনেশ কার্তিকের জাতীয় দলে সব ফরম্যাটে সুযোগ মেলে না ঠিকই, কিন্তু ভারতের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে সে এখনও খেলছে। দীনেশ কার্তিক আইপিএলের একাধিক দলের হয়ে পারফর্ম করে। 2008-এর আইপিএলের আসর থেকেই দীনেশ কার্তিক খেলছে। সে মোট 6টি দলের হয়ে পারফর্ম করে, যার মধ্যে দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, গুজরাট লায়ন্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বর্তমান সিজনে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতে দেখছি। 2024-এর সিজনে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এক অন্যতম ফিনিশারের রোল প্লে করছে। বন্ধুরা, আমি জয়ন্ত। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিও, যাতে আপকামিং ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও। আজকের মতো বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।